আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। জনগণের আস্থা বিশ্বাস অর্জন এবং সংগঠনকে সুগঠিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এই আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন, বারবার আওয়ামী লীগের উপর আঘাত আসলেও ধ্বংস করতে পারেনি, বরং সংগ্রাম করে জেগে উঠেছে। আতিকা রহমানের রিপোর্ট। বাংলা ভাষা ও সংস্কৃতি ভিত্তিক অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ১৯৪৯ সালে ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয়া বাংলাদেশি গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম দল আওয়ামী লীগের ৭৫ বছর। তাদের হাতে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা বলেন, অনেক রাজনৈতিক দল দেশে লুটপাট করেছে, আর আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। মৃত্যুকে পরোয়া না করে দেশের জন্য কাজ করে যাবেন জানিয়ে শেখ হাসিনা দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক, হ্যাঁ, মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে, হতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনোদিনই ভীত না, কখনো ভয় পাইনি, পাবো না। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্রতা কমিয়ে স্মার্ট সোনার বাংলাদেশ গড়বে আওয়ামী লীগ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। শেখ হাসিনা বলেন, যারা আওয়ামী লীগ ছেড়ে গেছে তারা ভুল করেছে। কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেশের বৃহত্তম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সমাগম ঘটে। ডিজিটাল থেকে স্মার্ট দেশ গঠনে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রাখছে জানিয়ে নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ জনগণের আস্থার দল। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বয়সের ভারে নুয়ে পড়েনি, বরং বর্তমান আওয়ামী লীগ আরও সতেজ, শক্তিশালী, মজবুত ও বেগবান। নগর জুড়ে উৎসবের আমেজ। এই আয়োজন দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের। বয়সের সাথে সাথে দলটি বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ গঠনে ভূমিকা রেখে চলেছে। প্লাটিনাম জয়ন্তী উদযাপনে রোববার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ঘিরে ব্যানার, ফেস্টুন সহ ঢাকঢোল বাজিয়ে নেচে গেয়ে আনন্দ মিছিল করে সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। তারা বলেন, আওয়ামী লীগ বিশ্ব দরবারে সমাদৃত করেছে বাংলাদেশকে। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অপশক্তি মোকাবেলা করে আগামী দিন এই দেশকে বিশ্ব দরবারে অনন্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসা, তার বিচ্ছুরণ ঘটেছে। দেশের অগ্রযাত্রা আরো অনেক দূর এগিয়ে নিতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে মনে করেন কর্মীরা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ। আমরা আশা রাখবো আগামীতেও কোনোদিন জননেত্রী শেখ হাসিনার স্থান কেউ নিতে পারবে না। আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা। আমাদের স্বপ্ন, সাহসের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের ম্যাজিশিয়ান অব পলিটিক্স জানিয়ে
ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনাও অমর হয়ে থাকবেন। 1949 সালে আজকের এই দিনে রোজ গার্ডেনের আতুর ঘরে জন্ম নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগ আজ 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। দলটি আগামী দিনে সুখী ও সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। বর্তমানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। আপনাদের সবার দোয়ায়, দেশবাসীর দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত শুক্রবার গভীর রাত্রে অত্যন্ত অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে এভারকেয়ার হসপিটালে ওনাকে স্থানান্তর করা হয় রাত্রে 3টার সময়। পরবর্তীতে উনি এখন পর্যন্ত এখানেই করোনারি কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন। তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। চিকিৎসকরা বারবার বললেও প্রতিহিংসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে সুচিকিৎসার জন্য সুযোগ দিচ্ছে না সরকার। এ অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জানিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। নতজানু শাসক গোষ্ঠী জনগণের উপর চেপে বসেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ভারতের কাছে তিস্তা সহ কোনো ন্যায্য হিস্যাই আদায় করতে পারেনি সরকার। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলের বাইরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই আদেশে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে, যেই নির্বাহী আদেশটা যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে সেই আইনে তাকে এখন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যায় না। ছেলের ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ভালোভাবেই ফেঁসে যাচ্ছেন। একের পর এক অনুসন্ধানে বেরিয়ে আসছে তার অবৈধ সম্পদ অর্জনের নানা কীর্তি। দুর্নীতির জন্য মতিউর অনেক আগে থেকেই কুখ্যাতি অর্জন করে ছাড় পেলেও এবার নড়ে চড়ে বসেছেন প্রশাসন। এরই মধ্যে তাকে এনবিআর থেকে বের করে দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে সোনালী ব্যাংকের পর্ষদ থেকেও। পেছনে লেগেছে দুদক, চলছে অবৈধ সম্পদের খোঁজ। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনের 2য় দফার তলবেও সাড়া দেননি। হাজির না হয়ে তিনি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 23 জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল বেনজির আহমেদের। আরেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সারা দেশে নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। আতঙ্কিত হয়ে যাচাই না করেই একের পর এক হত্যা করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য মতে রাসেল ভাইপার নিয়ন্ত্রণের নামে যেগুলো মারা হচ্ছে এর মধ্যে ঘরগিন্নি, অজগর, দারাজ, শঙ্খিনী সহ বিভিন্ন প্রজাতির সাপ। গত 3 দিনে হত্যার শিকার 80% ছিল নির্বিষ এবং উপকারী। এদের অধিকাংশই রাসেল ভাইপারের খাদক। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেটা আমরা রাসেলস ভাইপার যেটা বলছি, যে এই সাপ এই গত 10 বছর বা 12 বছরে অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই তারা যে সকল প্রাণীর খাদ্য, এই সকল প্রাণী অনেকাংশেই কমে গেছে।
বন জঙ্গল কমে গেছে। তো আমাদের উচিত বন জঙ্গলকে স্বাভাবিক অবস্থায় রাখা। যদি কেউ এটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় বা ছোবলের শিকার হয়, তাহলে আমি বলবো দ্রুত উজার কাছে না যেয়ে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বিকেলে পৌর শহরের দক্ষিণ বাজার ডাক বাংলো মোড় থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন কানন, GS আব্দুল গনি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কবির সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইরানে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক কেন্দ্র এবং কারখানার পাশাপাশি বিভিন্ন সমাবেশে বক্তব্য দেওয়া এবং ভোটারদের মাঝে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। অর্থনৈতিক সংস্কার, মূল্যস্ফীতি কমানো এবং পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দিচ্ছেন তারা। গেল ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসির মৃত্যুতে শূন্য হয় দেশটির প্রেসিডেন্টের পদ। রাইসি স্থলাভিষিক্ত হতেই আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। ২৬ জুন পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের দেয়া ১১৬ রানের টার্গেটে ব্যাট করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শেষ খবরে ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে ১১০ রান। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র। পাওয়ার প্লেতে 2 উইকেট হারালেও তোলে ৪৮ রান। কিন্তু এরপরই মার্কিনীদের চেপে ধরে ইংলিশরা। নিয়মিত উইকেট তুলে আটকে দেয় রানের চাকা। ১৯তম ওভারে ক্রিস জর্ডান হ্যাটট্রিক তুলে নিলে ১১৫ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ২৯ রান করেন পুরি অ্যান্ডারসন, জর্ডান ৪টি এবং আদিল রশিদ এবং স্যাম কারান নেন ২টি করে উইকেট। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।